যে মসজিদের মধ্যে একজন নামাজ পড়তেছে, তো পাশে এই হিন্দুত্ববাদীরা তারা নামাজের ব্যাঘাত ঘটানোর জন্য তারা এরকম ভাবে টাম্পেল বাজাচ্ছে। 3 থেকে 4 লাখ মানুষকে তাদের ভোটের অধিকারকে হরণ করেছে। গরু জবাই করার অপরাধে তাকে এরকম করে বিজেপি সরকার তাকে গাড়ির সাথে বেঁধে এরকম করে মারধর করতেছে, সে চিৎকার করতেছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরের দেশে প্রবাসের যে যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনতেছেন দেখতেছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা একটু ভিডিওটা শুনুন। তো আপনারা যে ভিডিওটা দেখতে পেলেন, এই ভিডিওটা ভারতের পশ্চিমবঙ্গের একটা ভিডিও। তো বর্তমান নতুন সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের ওপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন তারা করতেছে, এবং কি মুসলমানরা তারা নামাজ পর্যন্ত ভালোভাবে পড়তে পারছে না। তো এই যে দেখতে পাচ্ছেন যে মসজিদের মধ্যে একজন নামাজ পড়তেছে, তো পাশে এই হিন্দুত্ববাদীরা তারা নামাজের ব্যাঘাত ঘটানোর জন্য তারা এরকমভাবে টাম্পেল বাজাচ্ছে। আমরা কোনো দিন তাদের মন্দিরে হামলা করিনি, আমরা কোনো দিন তাদের মন্দিরে কোনো কিছু করতে বাধা দেয়নি, তাহলে তারা এই ট্যাম্পলেট কেন বাজাচ্ছে বলেন তো? আসলে কি জানেন, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাতে চায়। এই উগ্র হিন্দুত্ববাদীরা তারা এরকমভাবে পশ্চিমবঙ্গে তারা গণহত্যা চালাচ্ছে, এইভাবে তারা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। আমরা তো শুনেছি প্রায় 3 থেকে 4 লাখ মানুষকে তাদের ভোটের অধিকারকে হরণ করেছে। তাদের আইডি কার্ড যে রয়েছে, সেই আইডি কার্ডটা তাদেরকে বাজেয়াপ্ত করা হয়েছে। এভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে। একদিন আগে দেখতে পেলাম যে একজন গরু জবাই করেছে, সেই গরু জবাই করার অপরাধে তাকে এরকম করে বিজেপি সরকার তাকে গাড়ির সাথে বেঁধে এরকম করে মারধর করতেছে, সে চিৎকার করতেছে। এটা তো মুসলমানদের সন্তান, তাহলে আজকে মুসলমানদের উপর এরকম করে নির্যাতন করছে। আমরা কি কোনো হিন্দুর উপর জুলুম করেছি? আমরা কি হিন্দুর উপর কোনো সময় মারধর করেছি? আমরা কি হিন্দুদের মন্দিরে যে আমরা আঘাত করেছি? তাহলে মুসলমানদের উপর এরকম করে নির্যাতন কেন করা হলো? গণতান্ত্রিক শাসন, যে শাসনে প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে, সে যা ইচ্ছা তা করতে পারবে, সে ধর্ম পালন করতে পারবে, সে ইসলাম ধর্ম পালন করুক, সে যে ধর্ম পালন করে করুক। ইসলাম ধর্মের ঐতিহ্য গরু জবাই করা, যে গরু জবাই করার অপরাধে তাকে এরকম করে মারধর করা হলো, তাকে এরকম করে নির্যাতন করা হলো, এগুলো দেখে আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। আমরা বলছি, ও মুসলিম জাতি, তোমরা জেগে ওঠো। এই উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তুমিও মুসলমান, আর নাকি তেল দিয়ে ঘুমানোর সময় নেই। তারা এরকম করে জেগে উঠেছে, মসজিদের মধ্যে তারা টেম্পেল বাজিয়ে মুসলমানদের নামাজের ব্যাঘাত ঘটাচ্ছে। আর কত সহ্য করবে? সেজন্য বলছি ভাই, আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধের মাধ্যমে এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।